আমরা সবসময় একটা আশা নিয়ে বেঁচে থাকি। আমাদের মন থেকে যদি আশা চলে যায় তাহলে আমরা জীবিত একটা জড় পদার্থে পরিণত হই। আমরা সবাই চাই সফলতার শিখরে উঠতে, কিন্তু কিছু মানুষই আছে যারা সেই সফলতাকে ছুঁতে পারে। কিন্তু আমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি যে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা কি? প্রশ্ন করলে হয়তো উত্তর আসবে যে এমন কি ভুল আমরা করি যেটা সফল ব্যক্তিরা করে না। আজ এই 5টি ভুল নিয়ে কথা বলবো যেটা একজন সফল ব্যক্তি এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এনে দেয়। প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো প্রোক্রাস্টিনেশন, মানে হলো আজ নয় কাল করব। এভাবে দিনের পর দিন পেরিয়ে যায়, কিন্তু আমাদের কিছু করা হয়ে ওঠে না। শত শত বছর ধরে মানুষের স্বভাব হয়ে আসছে এই প্রোক্রাস্টিনেশন। প্রাচীন সভ্যতার দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে গ্রিক ফিলোসফার সক্রেটিস, অ্যারিস্টটলের মতো মানুষেরা এর একটি নামকরণ করেছে যার নাম হচ্ছে অ্যাক্রেসিয়া, মানে হলো নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারে, ল্যাক অফ সেলফ কন্ট্রোল। আর এই জন্যেই আমরা কোনো কাজকে ডিলে করতে থাকি বা পোস্টপন করতে থাকি। আমরা যদি আদিম যুগে ফিরে যাই, যখন মানুষ এত সভ্য ছিল না, যখন গুহার মধ্যে বাস করত, তখন একটা গাছের গুড়ি গড়িয়ে চলে যাওয়া দেখে মানুষ ভাবতে শুরু করে যে এটা কি করে সম্ভব, আর সেটাকে নিয়ে চর্চা করতে করতে আবিষ্কার করে কাঠের চাকা। তারপর আজ এই সভ্য জগতে এসে আমরা লোহা এবং রাবার দিয়ে চাকা তৈরি করতে শিখেছি, কিন্তু শুরুটা একটা গাছের গুড়ি দিয়েই হয়েছে। আদিমকালে মানুষ শিকার করত, গাছের ফল মূল সব কাঁচা খেত, কারণ তখন আগুন ছিল। তারপর পাথরে পাথরে ঘষতে ঘষতে তারা আগুন জ্বালাতে শেখে এবং তখন থেকে সবকিছু পুড়িয়ে খেতে শেখে। এভাবে মানুষ লাগাতার চেষ্টা করতে করতে আজকে আদিম থেকে সভ্য হয়ে উঠেছে। তাই আমাদের কোনো কিছু পেতে হলে লাগাতার চেষ্টা করে যেতে হবে। আজ নয় কাল করলে চলবে না, কারণ এই প্রোক্রাস্টিনেশন যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে সেটা অলস করে দেবে। এবং মানুষের জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে অলসতা। তাই কাজকে সময় মতো করার চেষ্টা করুন। দ্বিতীয় যে ভুলটা সফল ব্যক্তিরা করে না সেটা হলো প্রেজেন্ট সেলফ, মানে হলো বর্তমানে পড়ে থাকা। আমাদের যখন রাস্তাঘাটে কোনো চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় তখন আমরা জিজ্ঞাসা করি যে কেমন আছেন, কেমন আছো, এবং উত্তর আসে এই চলে যাচ্ছে কোনো রকমে। এর মানে হলো আমাদের কাছে ফিউচারের কোনো কিন্তু আশা নেই, বর্তমানে যেমন চলছে চলে যাচ্ছে। ফিউচার সেলফ হলো লং টার্ম একটা সফলতা, মানে হলো আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান। ভবিষ্যতের কথা ভাবলে আপনার কাছে একটা গোল থাকবে। আমরা গোল তৈরি করতে পারি না, আর বর্তমানে সেভাবেই আপনি অ্যাকশন নেবেন, মানে কাজ করবেন। একটা মুদির দোকানদার সারাদিন ওই মুদির দোকানে বসে 500,000 টাকা কামিয়ে তার পুরোটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু অন্যদিকেই আমরা দেখি সেই একই ধরনের ব্যবসা কোনো কোম্পানি বিভিন্ন জায়গায় মল খুলে লাখ লাখ টাকা কামাচ্ছে। এটাকে বলে ফিউচার সেলফ এবং প্রেজেন্ট সেলফের মধ্যে পার্থক্য। তাই আপনাকে একটা লক্ষ্য নিয়ে জীবনে এগোতে হবে। তৃতীয় যে ভুলটা সফল ব্যক্তি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এনে দেয় সেটা হচ্ছে শর্ট টার্ম রিওয়ার্ড। সফল মানুষেরা কখনোই শর্ট টার্ম রিওয়ার্ডে বিশ্বাসী নয়, তারা লং টার্ম রিওয়ার্ড পেতে সবসময় ইচ্ছুক থাকে। একটা সিনেমা আছে, আমেরিকান বায়োগ্রাফিক্যাল ড্রামা দ্য পারসিউট অফ হ্যাপিনেস। এই জীবনধর্মী সিনেমাটাতে দেখানো হয়েছে যে একটি লোক তার সারা জীবনের সব কিছু উপার্জন লাগিয়ে একটি প্রোডাক্ট তৈরি করে, এবং সেই প্রোডাক্টটিকে বাজারে আনার জন্যে সে বিভিন্ন কোম্পানির দুয়ারে দুয়ারে ঘুরতে থাকে, এবং শেষ পর্যন্ত একটি কোম্পানি তার প্রোডাক্টকে বাজারে নিয়ে আসার জন্য তাকে কিছু অর্থ সাহায্য করে, এবং তারপর থেকে তাকে আর ঘুরে কিন্তু দেখতে হয়। কিন্তু এর মাঝে সে জীবনে কিন্তু বহু কষ্ট সহ্য করেছে। আমরা চাই সবকিছু তাড়াতাড়ি পেতে, কিন্তু কোনো কিছুই তাড়াতাড়ি কিন্তু পাওয়া যায় না। এর জন্যে কিছু পেন আমাদেরকে সহ্য করতে হয়, তবে আমরা সারা জীবন ভালোভাবে থাকতে পারব। তাই শর্ট টার্ম রিওয়ার্ড আমাদেরকে এগিয়ে যেতে বাধা দেয়, চেষ্টা করতে বাধা দেয়। তাই আপনাকে এটাকে কিন্তু ত্যাগ করতে হয়। চতুর্থ যে ভুলটি কথা আমরা বলবো সেটা হচ্ছে ল্যাক অফ প্ল্যানিং, মানে হচ্ছে পরিকল্পনার অভাব। আমরা মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, তাই আমাদেরকে প্ল্যান এ প্ল্যান বি তৈরি করে রাখতে হবে। সফল মানুষেরা লক্ষ্যকে পরিবর্তন না করে কাজ করার পদ্ধতিকে প্রতি মুহূর্তে পরিবর্তন করার চেষ্টা করে। তাই জীবনে সবসময় কিন্তু প্ল্যানিং করে চলে। শেষ যে ভুলটার কথা বলবো সেটা হলো ফিয়ার, মানে হলো ভয়। এমন নয় যে সফল ব্যক্তিদের
কোনো কিছু হারানোর ভয় থাকে না। ভয় সব মানুষের মধ্যেই কিন্তু কাজ করে, কিন্তু তাদের হারানোর ভয়ের চেয়ে পাবার আশাটা কিন্তু অনেক বেশি থাকে। তাই তারা ভয়কে জয় করে এগিয়ে যেতে পারে। আমরা একটা গল্প বইতে পড়ি, আর সেই গল্পটাকেই যদি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কোনো সিনেমার মাধ্যমে দেখি, তাহলে দুটোর ইমোশনাল এফেক্ট কিন্তু অনেক আলাদা হয়। যদি আমরা ভিজুয়ালাইজেশন করি, তখন কিন্তু আমাদের আবেগ, আমাদের ইমোশন কিন্তু অনেক বেশি কাজ করে। তেমনি সফল মানুষেরা তাদের সফলতাকে প্রতি মুহূর্তে মাথার মধ্যে ভিজুয়ালাইজেশন করে, কল্পনা করতে থাকে, এবং যেটা তাদের ভয়কে জয় করতে কিন্তু সাহায্য করে। কথায় আছে, মানুষ বাস্তবে রাজা হয় পরে, প্রথমে রাজা হয় সে তার নিজের কল্পনা। তাই এই ভয়কে ত্যাগ করে লাগাতার চেষ্টা করে গেলে আমরাও কিন্তু একদিন সফল হয়ে উঠব। কারণ যে বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু। যদি আমরা এই 5টা ভুল থেকে যদি বিরত থাকি, তাহলে কিন্তু আমরা জীবনে সফলতা শিখরে পৌঁছাতে পারব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।